নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় আলু দিয়ে পাতলা মাটনের ঝোলের রেসিপি। তার জন্য নিয়েছি 1 কেজি মাটন, আর মাটনটাকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে তারপর জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 14-15 কোয়া রসুন আর 1.5 ইঞ্চির আদার টুকরো। এই সব কিছুকে একটু ভালোভাবে মিক্সিতে বেটে নেব। এদিকে আমি যে মাংসটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। এর সঙ্গে আমি দিয়ে দেব টক দই। আমি 100 গ্রাম টক দই মিক্সিতে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি, তবে চাইলে কিন্তু আপনারা হাতের সাহায্যেও টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1.5 চা চামচ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতন হলুদ গুঁড়ো। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করে দেবেন। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি দেবো এখানে 2.5 চা চামচ মতন। দিয়ে দেবো 1 চা চামচ মতন ধনে গুঁড়ো। ঝালের জন্য আমি আজকে ব্যবহার করছি শুকনো লঙ্কার গুঁড়ো, তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ মতন, আর 1 চা চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে খুব সুন্দর একটা রং আনবে মাংসের ঝোলে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল, আর এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাংসটাকে মেখে নেব, অর্থাৎ ম্যারিনেট করে নেব। মাংস যত ভালো করে মাখা হয় মাংসের স্বাদ কিন্তু ততই ভালো আসে। মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে, তবে হাতে সময় কম থাকলে 1 ঘন্টার জন্য রাখতে পারেন। এবার একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম, আর এর মধ্যে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আলুটাকে একটু ভেজে নেব, আর তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করব। লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করার পর আলুটাকে বেশ লাল লাল করে ভেজে তারপর তুলে রাখতে হবে। 1 কেজি মাটন রান্না করার জন্য আমি 100 ml মতন সর্ষের তেল ব্যবহার করেছি। 2 টেবিল চামচ প্রথমে ম্যারিনেশনে দিয়েছিলাম, আর বাকি তেলটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন। তারপর এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। যখন ব্রাউন কালার ধরতে শুরু করবে পেঁয়াজে, তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে হাই ফ্লেমে আমি মিনিট 5 একটু মাটনটাকে কষিয়ে নেব। একদম সহজভাবে আজকে এই মাটন আলুর পাতলা ঝোলের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। মিনিট 5 হাই ফ্লেমে মাংসটাকে নেড়ে নিয়ে আমি এর মধ্যে আলুটাকে দিয়ে দিলাম, আর এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপর ঢাকনা খুলে মাংসটাকে একবার একটু নেড়ে দেব এবং আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে 40 মিনিট ধরে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসের আসল স্বাদ কিন্তু নির্ভর করে মাংস কষানোর উপর। যত সময় ধরে আপনি মাংস কষাবেন মাংসের স্বাদ ততই ভালো হবে। বাঙালির ছুটির দিন মানেই কিন্তু চিকেন অথবা মাটন, তবে বেশিরভাগ বাঙালি আলু দিয়ে মাটনের এই পাতলা ঝোলটা খেতে বেশি পছন্দ করে। যে কোনো ছুটির দিনে বানিয়ে নিতে পারেন, অথবা বাড়িতে কোনো অতিথি এলেও কিন্তু ঝটপট এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করার সময় টক দই দিয়েছিলাম, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। 40 মিনিট মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিয়েছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। প্রথমে মাংসটাকে আমি প্রেসার কুকারে নিচ্ছিলাম, পরে খেয়াল করলাম যে আমার গ্যাসের ফ্লেমটা অন করা আছে, তাই মাংসটা যাতে পুড়ে না যায় সেজন্য জলটাকে আগে অ্যাড করে তারপর বাকি মাংসটাকে দিলাম। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকনা আটকে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি ঝোলটা একটু টেস্ট করে দেখেছিলাম, লবণটা সামান্য কম লেগেছে, তাই সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। একবার মিশিয়ে নিয়েছিলাম, তারপর ঢাকনাটাকে আটকে দিলাম। আমি যে প্রেসার কুকারটা ব্যবহার করছি, এই প্রেসার কুকারে 6টা সিটিতেই কিন্তু খুব ভালো করে মাটন সেদ্ধ হয়ে যায়। তাই আমি প্রথমে 5টা সিটি দিয়ে নিয়েছি। তারপর ঢাকনাটাকে খুলে এর মধ্যে আলুটাকে অ্যাড করে দেব, আর আলু দেওয়ার পর আরও একটা সিটি দিয়ে দেব। আপনি যে প্রেসার কুকারটা ব্যবহার করছেন সেই প্রেসার কুকারে ঠিক কটা সিটি লাগে মাংস সেদ্ধ হতে সেটা হিসাব করে নিয়ে কিন্তু সিটিটা দিয়ে নেবেন। আলু সেদ্ধ হতে একটার বেশি সিটি লাগবে না। তবে ঘড়ি ধরে যে কোনো প্রেসার কুকারেই 10 মিনিট যদি মাংসটাকে কুক করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তাই প্রথমে ঘড়ি ধরে 8 মিনিট মাংসটাকে রান্না করে নেবেন। তারপর প্রেসার কুকারটা আপনা থেকেই ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে আলুটাকে মিশিয়ে দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেবেন। তাহলেও কিন্তু আলু আর মাংস দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলু দিয়ে সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটাকে আপনা থেকেই ঠান্ডা হতে দেওয়া ভালো। তবে আমি যেদিন এই রান্নাটা করেছিলাম এত বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম যে আলু দিয়ে একটা সিটি দেওয়ার পর প্রেসার কুকারটা একটু ঠান্ডা করেই আমি ঢাকনাটাকে খুলে নিয়েছিলাম।
যদিও আলুটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়েছি, তাই আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছিল। আর আমি যে চটজলদি ঢাকনাটাকে খুলেছি সেটা আশা করি আপনারা আমার মাংসটা দেখেই বুঝতে পারছেন। এটা এখনও প্রেসার কুকারের মধ্যে ফুটছে। ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা গুঁড়ো। আমি 3/4 চা চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। রেসিপিটি শেয়ার করুন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা মাটন খেতে ভালোবাসে। আমি ফিরে আসবো আবার কাল নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।